গরম আর্দ্রতা মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি আর বর্ষার অগ্রগতিকে ঘিরে গুরুত্বপূর্ণ পূর্বাভাস জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা মিলেছে ঠিকই, তবে সেই বৃষ্টি এখনো পর্যন্ত সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী স্বস্তি বয়ে আনতে পারেনি। দিনের বেশিরভাগ সময় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। বিশেষ করে শহরাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভ্যাপসা গরম মানুষের নাজেহাল অবস্থা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়া ঠিক কেমন থাকবে, বর্ষা কত দূর এগোলো আর কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত তথ্য নিয়েই আপনাদেরকে বিস্তারিত জানাবো। আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ক্রমশ দেশের আরও বিস্তীর্ণ অঞ্চলে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে মৌসুমী বায়ুর প্রভাব ঘটেছে। নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামের সম্পূর্ণ এলাকা এখন বর্ষার আওতায় চলে এসেছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ, অসম এবং ত্রিপুরারও বেশ কিছু অংশ এখন সেখানে পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়াবিদদের মতে বর্ষার এই অগ্রগতি স্বাভাবিক ছন্দেই এগোচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে তা আরও বিস্তৃত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে খুব শীঘ্রই সিকিম, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ছত্তিশগড় এবং ওড়িশাতেও বর্ষা প্রবেশের একটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে পূর্ব ভারতের আবহাওয়ায় একটা বড় পরিবর্তনের সম্ভাবনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মৌসুমী বায়ু যত দ্রুত উত্তর এবং পূর্ব ভারতের দিকে এগোবে ততই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। তবে তার আগে আরও কয়েকদিন গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। এবার বলবো উত্তরবঙ্গের আবহাওয়ার জন্য ঠিক কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, সেই খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে আর্দ্রতাযুক্ত বায়ুপ্রবাহ এবং মৌসুমী বায়ুর অগ্রগতির কারণে মেঘ সঞ্চারের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বুধবার থেকে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে প্রবল বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। ফলে কৃষিকাজ, রাস্তাঘাটের পরিস্থিতি, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা প্রভাব পড়তে পারে। বিশেষ করে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে গাছের ডাল ভেঙে পড়তে পারে, বিদ্যুৎ পরিষেবা সাময়িকভাবে হয়তো বিঘ্নিত হতে পারে। পাহাড়ি এলাকায় ছোটখাটো ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া দরকার সেটা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের বাসিন্দাদের। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা অনেকটা কমে যেতে পারে, কোথাও কোথাও হয়তো রাস্তা পিচ্ছিল হতে পারে। তাই যারা এই সময় দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সে ভ্রমণের পরিকল্পনা করেছেন তাদের আবহাওয়ার আপডেট নিয়মিত নজরে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার এক নজরে আপনাদেরকে জানাবো দক্ষিণবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে সেই খবর। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টির বিস্তার খুব একটা বেশি হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে অধিকাংশ জায়গায় গরম আর আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে। আবহাওয়া দপ্তর বলছে যে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কালবৈশাখীর সময় সাধারণত হঠাৎ করেই আকাশে মেঘ জমে, প্রবল দমকা হাওয়া শুরু হয় আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অনেক ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনাও দেখা যায়। যদিও বর্তমান যে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেখানে শিলাবৃষ্টির কথা উল্লেখ নেই, তবুও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
খোলা মাঠে না থাকার কথা বলা হচ্ছে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া আর প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর কথা বলছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে যারা কৃষক রয়েছেন তাদের জন্য এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং সমস্ত বিষয়টা নিয়ে আবহাওয়াবিদ ঠিক কি জানাচ্ছেন আসুন শোনাই। বর্ষা সম্পর্কে দিল্লি থেকে যা জানানো হয়েছে তাতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা নর্থ বেঙ্গলে প্রবেশ করবে। তার মানে বর্ষা 2 থেকে 3 দিনের মধ্যে প্রবেশ করছে এবং সেই সঙ্গে যা এখন আপাতত সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলে যে পাক বর্ষা বৃষ্টি চলছে এইটা তো থাকবেই। তার ফলে আমরা আগামী 7 দিনই উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তার মধ্যে আগামী 2 দিন 8 এবং 9 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে 2-1 জায়গায়, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক দিনই থাকছে 2-1 জায়গায়। আর হালকা থেকে মাঝারি বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার দমকা হাওয়া সহযোগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির যে সম্ভাবনা সেটা পুরো নর্থ বেঙ্গল থাকছে প্রত্যেকটি জেলাতে আগামী 7 দিন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখেও সেই সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে এই সম্ভাবনা রয়েছে। আগামী পরশু 10 তারিখ থেকে এই সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু বাড়বে এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে যে দমকা হাওয়া সহ যে বৃষ্টি, সেই দমকা হাওয়ার গতি কোনো কোনো জেলার ক্ষেত্রে 50 থেকে 60 কিলোমিটারে পৌঁছবে এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়ে দমকা হাওয়া সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে 10 এবং 11 তারিখে। 12 তারিখেও এই সম্ভাবনা থাকছে কয়েকটি জেলার ক্ষেত্রে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং কয়েকটি জেলার ক্ষেত্রে দমকা হওয়ার সম্ভাবনা সেই সব জেলাতে, এবং মোটামুটি ভাবে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটু বৃষ্টিপাতের এই যে বিস্তারটা আবার 12, 13 এবং 14 তারিখে এসে আবার একটু কমে আসবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছেই প্রত্যেকটা জেলাতেই, 2-1 জায়গায় বা কিছু বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা, মানে কিছু কিছু জায়গায়, মানে ইংলিশে বললে স্ক্যাটার্ড রেইনফল হওয়ার সম্ভাবনা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে থাকছে। আর 13 এবং 14 কলকাতাও একই, যেহেতু দক্ষিণবঙ্গের মধ্যেই পড়ে সেহেতু এখন আপাতত রোজই যেহেতু এই প্রিমনসুন ওয়েদারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরোটাই প্রিমনসুন, মানে এই সময়টা প্রিমনসুনের মধ্যেই থাকছে। কারণ আমি উত্তরবঙ্গে বর্ষার বার্তা দিচ্ছি, দক্ষিণবঙ্গে বর্ষার বার্তা এখনই দিচ্ছি না, মানে সেটা পরবর্তী ফোরকাস্ট যখন দেওয়া হবে তখন দেওয়া হবে। তো এই সময় যে বৃষ্টিপাত আমরা পাই তাতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকে যায়। তো সেই সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে প্রত্যেক দিনই থাকছে, কিন্তু 10 এবং 11 তারিখে যে বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটু বাড়ার সম্ভাবনা এবং দমকা হাওয়া সহযোগে সেই সম্ভাবনা কলকাতার ক্ষেত্রেও। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।